নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো সকলকে সকাল সকাল গুড মর্নিং জানাই। তো সকাল সকাল একদমই 6টার সময় রেডি হয়ে চলে গেলাম চন্দ্রকোনা। আমাদের এখান থেকে খুব একটা বেশি দূর না। মেয়ের আজকে পরীক্ষা ছিল, ট্যালেন্টের সার্চের পরীক্ষা ছিল। তো মেয়েকে নিয়ে ওর বাবা আমি করে চলে গেছিলাম। তো আমাদের কালী মন্দিরে দেখুন প্রণাম করে নিলাম। মেয়েকে বললাম এদিকে একটু ক্যামেরার দিকে তাকা। ওর বাবা পেছন দিকে করেছিল, আগের দিকে না করে। দিয়ে সবাইকে টাটা করে দিলাম। ওই দেখুন ওর বাবা মোটর সাইকেলটা বার করালো। ওই যে ওই মোটর সাইকেলে আজকে আমরা যাব, মেয়ের পরীক্ষা দিতে নিয়ে যাব। তো আজকের ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর অল্প পরিমাণে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছিল। তারপরে মোটর সাইকেলটা বার করে নিল। ওই মোটর সাইকেলে আমরা যাচ্ছিলাম খুব মজা করে করে। তবে ওই ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে বানাচ্ছিল। তো দেখুন এইদিকে আমাদের গুলির রাস্তা, বাড়ি থেকে বেড়ানো। দিয়ে ওর বাবা ওই যে স্টার্ট দিয়ে যাচ্ছিলো, তারপরে আমি ক্যামেরাটা করছিলাম। আমার মেয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছিলো, ওখানে চাপিয়ে নিয়ে যাওয়া যাবে না, সরু গুলির মতন রাস্তা। তো দেখুন এই যে আমার মেয়ে ওইদিকে উঠে পড়লো, আমিও উঠে পড়েছি। দিয়ে আমরা যাচ্ছি। তো যতটুকু পারলাম ততটুকু সেই মতনভাবে, আমাদের মতনভাবে ক্যামেরা বন্দি করলাম। আর সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন পুরো রাস্তাটা দেখাবো। এই গ্রাম্য পরিবেশ, এটাই কিন্তু প্রকৃতি পরিবেশ, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা। ওই করেই বলেছে যে গ্রাম কিন্তু খুব সুন্দর প্রকৃতি পক্ষে। আমরা রাস্তায় যাচ্ছি, প্রায় হারাহারি এসেই গেছি চন্দ্রকোনার কাছাকাছি। তো আমাদের বাড়ি থেকে চন্দ্রকোনা বেশি দূর না, প্রায় 7 কিলোমিটার হবে, খুব একটা বেশি দূর না। আর চারদিকে এত সুন্দর গাছপালা, এত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। তবে যতটুকুই পারলাম ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন খুব সুন্দর আমাদের গ্রামের পরিবেশ, গাছপালা সব কিছু। তো এইদিকে যেতে যেতে মেয়ে বলল, মা একটু ক্যামেরা করো, করে সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে, দেখতে খুব ভালো লাগবে। আমি বললাম তাই ভালো, ঠিক আছে। তো একটু ক্যামেরা করলাম। দেখুন আমরা পুরো 3 জনেই যাচ্ছিলাম। আর খুব সকাল সকাল, তো রাস্তায় কিন্তু খুব একটা মানুষজন ছিল না। তখন যে একদমই স্কুলে পৌঁছে গেছি। পৌঁছেছি, দেখুন স্কুলের এই মাঠটা আগে দেখুন, ওই যে মলেশ্বরপুর বিদ্যালয়, তারা বিদ্যাপীঠ, মলেশ্বরপুর বিদ্যাপীঠ হাই স্কুল। দিয়ে ওর বাবার হাত ধরে যাচ্ছে, আমি পেছনে ক্যামেরা করে করে যাচ্ছিলাম। 23 নম্বর রুমে পড়েছিল। তো এখনও চাবি খুলেনি। দেখুন চাবি খুলে দিলে আমরা ভিতরে প্রবেশ করব। তো খুলে দিয়েছিল। ওই যে মেয়ের রোল নাম্বার অনুযায়ী বেঞ্চে খুঁজছিলাম, ওর বাবা, ও আর আমি করে 3 জনই আমরা খুঁজছিলাম। তো অবশেষে আগে প্রথমে পেছনের দিকটা খুঁজছিলাম, তারপরে দেখছি না, সামনের দিকে মেয়ের প্রথম বেঞ্চে, দ্বিতীয় বেঞ্চে মেয়ের ছিল, ওই জানালার সাইডে। দেখুন এই যে জানালার সাইডে তৃতীয় বেঞ্চে 32 রোল চেটানো হয়েছিল। তো ওখানে বসলো। মেয়েকে বললাম ব্যাগটা আমি নিয়ে চলে যাবো, ও তো ছোটো বাচ্চা, অনেকটা ব্যাগটা সামালতে পারবে না। তো আমি ব্যাগটা বললাম তুই লেড পেন্সিলগুলো বার করিলে, রাবার, তারপরে আমি ব্যাগটা নিয়ে নিচে চলে যাব। আর ভালো করে আমার মেয়ে কিন্তু নিতেও পারছিল না। তো ওইদিকে মেয়ের পরীক্ষা হতে হতে 1 ঘন্টা, তো বসে থাকতে পারছিলাম না। তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি পান গাছ কীভাবে লাগাই, কীভাবে দেখুন।
পান গাছ একটু ক্যামেরা করে নিয়েছিলাম, সেইটুকুই ক্যামেরা বন্দিটাই আপনাদের সঙ্গে দেখালাম। কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, দেখুন। এই যে এইদিকে একটু করে ছিদ্র ছিল, এইদিকে হাত গলিয়ে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখুন যতটুকু পারলাম দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মেয়েরও পরীক্ষা হয়ে গেল, এই যে এবারে মোটর সাইকেলে করে ছেড়ে এবারে চলে যাব। মেয়েকে বললাম কেমন পরীক্ষা হয়েছে রে? না খুব ভালো। পরীক্ষা দেওয়ার পরে যে বাজার করতে গেছিলাম, আমাদের ভুসিমাল দোকান রয়েছে, তো এখানে থেকে আমরা বাজার করি, সব কিছু বাজার করা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আজকে ছিল এই ভিডিও ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। তো সবাইকে টাটা বন্ধুরা।